হাই গুড পিপল, ওয়েলকাম করছি আমাদের আজকের সেশনে আমরা আলোচনা করব হাউ টু ক্রিয়েট এ বিউটিফুল ওভারটাইম কম্পারেটিভ অ্যানালাইসিস চার্ট হুইচ ইজ নাও ভিজিবল ইন মাই স্ক্রিন। দেখুন, এখানে হচ্ছে আমরা যখন কোনো নাম সিলেক্ট করতেছি তখন আমার গ্রাফটি ডাইনামিক্যালি চেঞ্জ হচ্ছে। এটি হচ্ছে আমাদের ফ্যাক্টরির একটি কম্পারেটিভ ওভারটাইম অ্যানালাইসিস চার্ট। আপনি যে গ্রিন লাইনটি দেখতে পাচ্ছেন, এই গ্রিন লাইন দ্বারা সিলেক্টেড এমপ্লয়ির জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তার অ্যাকচুয়াল ওভারটাইম আওয়ার ইন্ডিকেট করতেছে। এবং যে ব্লু লাইনটি দেখতে পাচ্ছেন, এই লাইনটি দ্বারা ওই ফ্যাক্টরির টোটাল এমপ্লয়ির যে অ্যাভারেজ ওভারটাইম আওয়ার রয়েছে সেটিকে ইন্ডিকেট করতেছে। অর্থাৎ আপনি এই গ্রাফটির মাধ্যমে দেখতে পারবেন অ্যাভারেজ ওভারটাইম আওয়ার ভার্সেস সিলেক্টেড এমপ্লয়ির ওভারটাইম আওয়ারের একটি পরিসংখ্যান আপনি দেখতে পাবেন। দেখুন, আপনি খেয়াল করুন, এখানে যখন আমি নাম সিলেক্ট করতেছি তখন আপনার গ্রাফের ডাইনামিক্যালি চেঞ্জের পাশাপাশি তাদের যে এখানে আমি যে একটা লিজেন্ড দিয়েছি সেখানে তার নামটিও চেঞ্জ হচ্ছে, বুলবুল আহমেদ অ্যান্ড অল। এবং হচ্ছে আমার টাইটেলটিও চেঞ্জ হচ্ছে, বুলবুল আহমেদ ভার্সেস অল। দেখুন, বুলু মোল্লা যখন সিলেক্ট করতেছি তখন বুলু মোল্লা হয়ে যাচ্ছে এরশাদ আলী। যখন আমি যেটি সিলেক্ট করতেছি তখন আমার সব কিছু গ্রাফের ডাইনামিক্যালি অল কম্পোনেন্ট আর চেঞ্জ। এবং এখানে দেখুন আমাদের ৩টি ইউনিট রয়েছে। আপনি চাইলে যদি ইউনিট 1 আপনি দেখতে চান, ইউনিট 1 এ যখন ক্লিক করবেন তখন ইউনিট 1 এর আন্ডারে যারা থাকবে তাদেরকে আপনি এখানে শো করবে। আপনি তখন এখানে ক্লিক করলে তাদের চার্ট এখানে আসবে। এটি হচ্ছে মাস্টার ডাটা শিট। এই শিট থেকে মূলত এই ডাটার উপর বেস করে আমার চার্টটি ক্রিয়েট করা হয়েছে। এখানে একটি আমার সাপোর্ট শিট রয়েছে। এখানে মাস্টার ডাটা শিট থেকে আমি কিছু বিলুকআপ না, পিভট টেবিলের কাজ করেছি। এখানে হচ্ছে আমি টাইটেলকে ডাইনামিক করেছি। এই কাজগুলি আমরা আজকে দেখব। তো আসুন শুরু করি। আমরা প্রথমে হচ্ছে মাস্টার ডাটা শিটটাকে কপি করব। কপি করে আমি একটি ফ্রেশ ফাইলে যাব, কন্ট্রোল এন দিয়ে ফ্রেশ ফাইলে গিয়ে আমি এটাকে পেস্ট করব। করার পরে আমি হচ্ছে এখানে একটি পিভট টেবিল করব। নিউ শিটে পিভট টেবিল করার পরে আমি মান্থ নেমটাকে রোতে রাখবো এবং ওটি আওয়ারটাকে ভ্যালুতে রাখবো এবং এমপ্লয়ি নেমটাকে আমি ফিল্টারে রাখবো। এখানে একটু ফরম্যাট করে নিই আমরা। নাম্বারে গিয়ে 1000 সেপারেটর দিয়ে দিই এভাবে। এবং এই সামের জায়গায় আমরা এখানে করব হচ্ছে অ্যাভারেজ। এই যে আমার অ্যাভারেজ। এখন আমি এটাকে কপি করে, পিভট টেবিলটাকে কপি করে এখানে পেস্ট করব। আমার আর একটি পিভট টেবিল তৈরি হলো, পিভট টেবিল 2। এবং এই পিভট টেবিলে আমার নেম অফ এমপ্লয়ি প্রয়োজনে একটা নর্মাল একটি পিভট টেবিল তৈরি করব। এখন আমরা হচ্ছে এখানে ক্লিক করে পিভট টেবিল অ্যানালাইজে গিয়ে একটা স্লাইসার অ্যাড করব, ইনসার্ট স্লাইসার। এখানে আমি রাখবো হচ্ছে নেম অফ এমপ্লয়ি। এই যে স্লাইসারে যখন আমি ক্লিক করতেছি নেম, তখন এটি চেঞ্জ হচ্ছে। এটি কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না। এটি চেঞ্জ হচ্ছে না কেন দেখুন, এখানে হচ্ছে রিপোর্ট কানেকশানে যাব, কারণ এটি হচ্ছে আমার পিভট টেবিল 1 এর সাথে কানেক্ট করা। পিভট টেবিল 2 এর সাথে কানেক্ট করা নেই, তাই এটা হচ্ছে না। আমার পিভট টেবিল 2 এর সাথে এই মুহূর্তে কানেক্ট করার প্রয়োজন নেই। ওকে, এখন এখানে আমরা একটি চার্ট নামে একটি ওয়ার্কশিট করলাম এবং এই স্লাইসারটাকে আমি কাট করে এখানে নিয়ে আসব। এখানে লিখব হচ্ছে আমি মান্থ সিলেক্টেড এবং এখানে রাখবো আমি ওটি আওয়ার্স। এখানে আমি জান থেকে ডিসেম্বর পর্যন্ত আমি মান্থ নেব
এবং এখানে হচ্ছে আমি সিলেক্টেড এমপ্লয়ির অ্যাভারেজ ওটি আওয়ারটাকে আমি এখানে নিয়ে আসবো। এখানে আমি ভিলুকআপ করব। বাই দ্য ওয়ে, আমাদের চ্যানেলে পিভট টেবিল, ভিলুকআপ এগুলা নিয়ে আগে বিভিন্ন ভিডিও টিউটোরিয়ালস রয়েছে। আপনি চাইলে দেখে আসতে পারেন, আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আমার পিভট টেবিল লুকআপ ভ্যালু হচ্ছে মান্থ, টেবিলের হচ্ছে আমি এর পুরোটা সিলেক্ট করে দেব এবং কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 2। আমি এটাকে ট্রু করব, অ্যাপ্রক্সিমেট ম্যাচ, ওকে বাটন প্রেস করব। এবং ওটি আওয়ারের জায়গায় আমরা হচ্ছে আরেকটি ভি লুকআপ করব। সেমভাবে লুকআপ ভ্যালু হবে আমার মান্থ এবং লুকআপ অ্যারে হবে হচ্ছে আমার পিভট টেবিল 2, কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার 2 এবং এটাকে আমি অ্যাপ্রক্সিমেট ম্যাচ দেব। এখানে 0 হবে, 0 ফর অ্যাপ্রক্সিমেট ম্যাচ ট্রু। দুটাতে হচ্ছে আমরা একটু ফরম্যাট করে নিই। ওকে, এখন এই গ্রাফটার উপরে আমরা হচ্ছে কি করব, আমরা হচ্ছে আমাদের সেই আমরা কম্পারেটিভ অ্যানালাইসিস চার্টটি করব। লাইন অর এরিয়া চার্টে যাব, ক্লিক করে আমরা হচ্ছে এই চার্টটিকে ক্লিক করব এবং এই চার্টটিকেও আমরা কন্ট্রোল এক্স দিয়ে এই চার্টে নিয়ে আসব, এখানে নিয়ে আসব। আমি একটু বড় করে দিলাম। আরেকটি জিনিস করব, আমাদের এই শীটটাতে যে কোনো একটা পিভট টেবিল উপর ক্লিক করে আমরা পিভট টেবিল অ্যানালাইজে যাব, গিয়ে ইনসার্ট স্লাইসার অ্যাড করব এবং এখানে হচ্ছে আমরা ইউনিট নেমটাকে নিয়ে আসব। ইউনিট নেমটাকে নিয়ে এসে ইউনিট নেম যেহেতু 3, আমরা হচ্ছে 3 কলামে দেখাবো, এইভাবে দেখাবো। এটাকে কাট করে আমরা সেই চার্টের মধ্যে নিয়ে এনে এখানে পেস্ট করব। ওকে, এখন একটু ফরম্যাটিং এর কাজ করি আমরা। ভিউতে গিয়ে আমি হচ্ছে আমার এই শীটের গ্রিড লাইনটাকে উঠিয়ে দেব এবং এই স্লাইসারে গিয়ে স্লাইসারে ক্লিক করব এবং স্লাইসারের স্টাইলের মধ্যে এখানে আমি অরেঞ্জটাকে সিলেক্ট করব। সেমভাবে স্লাইসার 2তেও আমি অরেঞ্জ সিলেক্ট করব। এরপরে আমরা এই কম্পারেটিভ গ্রাফটাতে কাজ করব। গ্রাফে হচ্ছে আমি এই লাইনটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব এবং ফরম্যাট ডেটা সিরিজে যাব। ফরম্যাট ডেটা সিরিজে গিয়ে আমি এখানে সলিড লাইন নেব। সলিড লাইন নিয়ে কালার হচ্ছে এটাকে আমরা দেব হচ্ছে গ্রিন কালার এবং উইডথ দেব 1.5, উইডথ 1.5 এবং হচ্ছে এটাকে স্মুথ লাইন করে দেব। এরপরে অরেঞ্জটাতে সিলেক্ট করব, অরেঞ্জটাতে সিলেক্ট করে কালার অরেঞ্জই থাকুক, উইডথটাকে 1.5 করে দেব, এটাকে আমরা স্মুথ লাইন করে দেব এবং এখানে এটা যেহেতু আমার অ্যাভারেজ ওভারটাইম আওয়ারটাকে শো করবে, সো এখানে হচ্ছে আমি এ ধরনের একটা রাউন্ড করে দেব, ড্যাশ টাইপটাকে একটু চেঞ্জ করে দেব। সেম ভাবে আমরা এটার মার্কারটাকে আমরা সলিড কালার করে দেব এবং এটাকে হচ্ছে আমরা অরেঞ্জ কালার করে দেব। ওকে, দেখুন এখন আমাদের
চার্টটি তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে আমরা যখন ক্লিক করব তখন এটা এভাবে ডাইনামিক্যালি চেঞ্জ হবে। ডাইনামিক্যালি আমাদের এটা চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমাদের হচ্ছে ডিভিশনটা স্লাইসারে কাজ করতেছে না। আমরা হচ্ছে এটা রাইট বাটন ক্লিক করে রিপোর্ট কানেকশানে যাব। গিয়ে দেখুন আমার একটা পিভট টেবিলে কানেক্ট করা আছে, যে কারণে একটি চার্টই শো করতেছে। আমরা যখন এটাতে ক্লিক করে দেব, এখন হচ্ছে আমাদের কাজ করবে। এখন আমাদের হচ্ছে এই যে লিজেন্ডটাকে, লিজেন্ডে আমাদের যখন এমপ্লয়ি যখন আমরা সিলেক্ট করছি তখন এমপ্লয়ির নাম অনুসারে আসতেছে না। তো আমরা এখন লিজেন্ডটাকে একটু ডাইনামিক করব। লিজেন্ডটাকে আমরা ডাইনামিক করব কিভাবে? আমরা এখানে একটি ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা হচ্ছে এই যে আমি যখন এখানে সিঙ্গেল কাউকে সিলেক্ট করতেছি তখন হচ্ছে তাকে এখানে শো করতেছে। আমি যখন মাল্টিপল কাউকে সিলেক্ট করব তখন হচ্ছে এখানে আমার মাল্টিপল নেম শো করবে। আমরা হচ্ছে এখন একটু এখানে ফর্মুলার ব্যবহার করব। যেটা করব আমরা এখানে ইফ অর এর ব্যবহার করব। ইফ অর দেন হচ্ছে আমাদের এই যে b1 ইকুয়াল যদি হয়, আমি ডাবল কোটের মধ্যে মাল্টিপল আইটেম যখন হবে তখন এটাকে হচ্ছে আমরা b1 সমান হবে আমার অল। দেন সিলেক্টেড যদি করি আমি, তখন হবে হচ্ছে আমার b1 এ যা থাকবে তাই। ওকে, এটা সমান হবে আমার যখন মাল্টিপল ভ্যালুকে যখন আমি সিলেক্ট করব তখন সিলেক্টেড শো করবে। আমি যখন এখানে দেখুন খেয়াল করুন, আমি যখন অল সিলেক্ট করতেছি তখন আমার এখানে রেজাল্ট আসবে অল। আমি যখন সিঙ্গেল কাউকে যখন সিলেক্ট করব তখন তার নাম শো করবে বুলবুল আহমেদ। এখন আমরা এই যে এখানে সিলেক্টেড যেটা দিয়েছিলাম এখানে ইকুয়াল টু দিয়ে আমি হচ্ছে এটাকে দেখিয়ে দেবো। এখন দেখুন আমার লিজেন্ডে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই যে বুলবুল আহমেদ। আমি এখন অন্য কাউকে যখন সিলেক্ট করব তখন তার নাম শো করবে। এখন হচ্ছে আমাদের টাইটেলটাকে আমরা একটু ডাইনামিক করব। টাইটেলটাকে ডাইনামিক করার জন্য আমরা যেটি করব, আমরা এখানে লিখব ডাবল কোটের মধ্যে ওটি কম্পারেটিভ চার্ট, কম্পারেটিভ অ্যানালাইসিস, ব্র্যাকেট দিয়ে ডাবল কোট দিয়ে একটু স্পেস দিয়ে অ্যান্ড দেব। স্পেস দিয়ে অ্যান্ড দেব এবং হচ্ছে এই এটাকে সিলেক্ট করব। এখানে যাকে আমি সিলেক্ট করব অ্যান্ড স্পেস দিয়ে ডাবল কোট ভার্সেস অল। এখানে আমরা এখন চার্ট টাইটেলে যাব, গিয়ে ফর্মুলা বারে গিয়ে ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এই এটিকে দেখিয়ে দেব। এখন আপনি এখানে সিলেক্ট করলে দেখবেন নাম অটোমেটিক্যালি চেঞ্জ হবে। ওটি কম্পারেটিভ অ্যানালাইসিস বুলু মোল্লা ভার্সেস অল। এরশাদ আলী যখন যাকে সিলেক্ট করবেন তখন তাকে এভাবে শো করবে। এখানে হচ্ছে আপনি একটু ফরম্যাটিং এর কাজ করতে পারেন। এখন আপনি আপনার ইচ্ছে মতো ফরম্যাটিং এর কাজ করতে পারেন। ফন্ট কালার দিতে পারেন হোয়াইট। সেম ভাবে এখানেও আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন, অথবা আপনি যদি চান লিজেন্ডটাকে উপরে তুলে দিবেন সেটাও তুলে দিতে পারেন। লিজেন্ড অপশনে গিয়ে এটাকে টপে দিতে পারেন, এভাবেও দিতে পারেন। আপনি আপনার মতো করে এভাবে ফরম্যাটিংটা করে নিতে পারবেন। ওকে বন্ধুরা, দ্যাটস ফর টুডেজ সেশন। আশা করি আজকের সেশনটি আপনাদের অনেক কাজে লাগবে।
and hope you guys are enjoyed today's video. ভালো থাকুন পরবর্তী ভিডিও পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।